হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জেকে টিউটোরিয়ালস। আমি তোমাদের জয়জিৎ স্যার আজকে ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞানের সাজেশনের আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন, এরকম নতুন ভিডিও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও ইউটিউবে আপলোড করি সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায়। তো স্টুডেন্টস, তোমরা ভালো করেই জানো তোমাদের আগামী 1 এপ্রিল থেকেই ফার্স্ট ইউনিট টেস্টের এক্সাম শুরু হতে চলেছে। তো আমাদের হাতে সময় খুবই কম। এই শেষ সময় আমাদের পরীক্ষার্থীদের কিভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। এর আগের দিন আমি তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট দুটি অধ্যায়, পরিবেশের জন্য ভাবনা ও গ্যাসের আচরণ, এই দুটি অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। যারা এখনও পর্যন্ত ভিডিওগুলি দেখোনি তাদের বলবো, তোমরা আমার ইউটিউবে ক্লাস 10-এর আমি ফিজিক্যাল সায়েন্সের প্লে লিস্ট করে দিয়েছি, সেখানে অলরেডি ভিডিওগুলো আপলোড করা হয়ে গেছে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ, এই অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমার সাথে আলোচনা করব। তো ভিডিও শুরুতে আমাদের ভালো করে জেনে নিতে লাগবে এই অধ্যায় থেকে আমাদের মোট কত মার্কসের প্রশ্ন বা কী প্যাটার্নের প্রশ্ন সাধারণত পরীক্ষায় হয়ে থাকে। তোমাদের সুবিধার্থে আমি ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের একটি কোশ্চেনের প্যাটার্ন তুলে ধরেছি। তোমরা দেখতে পাচ্ছ যে চতুর্থ অধ্যায় তাপের ঘটনাসমূহ, এখান থেকে মোট 5 মার্কসের প্রশ্ন সাধারণত পরীক্ষা হয়ে থাকে। একটি থাকে এমসিকিউ, একটি ভিএসএকিউ এবং একটি 3 মার্কসের লং কোশ্চেন থাকে। তো দেখো, এই অধ্যায় থেকে এবছর 2027 মাধ্যমিক বা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আজকে সেই প্রশ্নগুলো নিয়েই তোমার সাথে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, তাপ প্রবাহ মাত্রা ও তড়িৎ প্রবাহ মাত্রার গাণিতিক রূপ তুলনা করে তাপীয় রোধ ও রোধাঙ্কের রাশিমালাটি নির্ণয় করো। বা এই সেম প্রশ্নই একটু ঘুরিয়ে দিতে পারে, তাপীয় রোধের সঙ্গে তড়িৎ রোধের সাদৃশ্যতা ধারণা দাও। 2 নম্বর, তাপ পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতা কাকে বলে, এর একক ও মাত্রা লেখো। সিজিএস ও এসআইতে এর এককের সম্পর্ক কী? আদর্শ পরিবাহী ও অন্তরকের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কার মান কত? কোনো ধাতু তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? তো আমাদের এখান থেকে 1 মার্কসেরই প্রশ্ন থাকবে। তো এখান থেকে যে কোনো একটি প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে 1 মার্কসের এমসিকিউ ফর্মে। তো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে গুরুত্ব দিয়ে পড়তে লাগবে। নেক্সট, তরল পদার্থের আপাত ও প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক কী? লাস্ট ইয়ার এই প্রশ্নটা আমাদের চলে এসছে। তো এবছর মাধ্যমিকের জন্য অতটা গুরুত্বপূর্ণ না হলেও আমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য প্রশ্নটা আসতেই পারে। তো তোমাদের বলবো এই প্রশ্নটা তোমরা ভালো করে দেখে যেও। নেক্সট, আমাদের কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপের পরিবহন কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে? তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো, এদের একক ও মাত্রা লেখো। এই দুটির মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন? তরলের আপাত ও প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটির মান কঠিনের তরল প্রসারণের উপর নির্ভর করে না? আমাদের এরকম ছোট ছোট এমসিকিউ টাইপের প্রশ্ন এই অধ্যায় থেকে সাধারণত পরীক্ষায় আসে। তো তোমাদের বলবো তোমরা অধ্যায়টা খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। ওখান থেকে কিন্তু ছোট ছোট অনেক প্রশ্ন পরীক্ষায় আসে, যে প্রশ্নগুলো সাধারণত প্রতিটি স্কুলে স্যারেরা করে। বা তোমরা যদি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক দেখো বা আমাদের পর্ষদের টেস্ট পেপার, সেখানে যে যে প্রশ্নগুলি বারবার করে রিপিট হয়েছে, আজকে সেই প্রশ্নগুলি আমি তোমাদের সামনে তুলে ধরেছি। 7 নম্বর, তাপ পরিবাহিতার গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। তাপ পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য লেখো। উচ্চ তাপ পরিবাহিতার বিশিষ্ট একটি অধাতুর নাম লেখো। নেক্সট, 9 নম্বর, গ্যাসীয় প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা প্রাথমিক আয়তন ও বা চাপকে সর্বদা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সাপেক্ষে প্রকাশ করা হয়, কিন্তু কঠিন বা তরলের ক্ষেত্রে তার প্রয়োজন হয় না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দৈনন্দিন জীবনে তাপ পরিবহনের উদাহরণ দাও। নেক্সট, আমাদের তড়িৎ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপীয় রোধের সম্পর্ক লেখো। গাণিতিক সমীকরণ ও একক সহ সংজ্ঞা লেখো। কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক। কঠিন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো।
প্রত্যেকটা আমাকে সংজ্ঞা ভালো করে তোমাদের ক্ষেত্রে পড়তে লাগবে এবং তার এককও সিজিএস ও এসআই এককে। দ্বিধাতব পাত কি, এর ব্যবহার লেখো। এবছর দ্বিধাতব পাত থেকে প্রশ্ন আসার চান্স খুবই বেশি, তো তোমরা ভালো করে বলবো এই টপিকটা খুব ভালো করে পড়ে যেও। তামার তাপ পরিবাহিতাঙ্ক 0.92 ক্যালোরি সেন্টিমিটার টু দি পাওয়ার -1 সেকেন্ড টু দি পাওয়ার -1 ডিগ্রি সেন্টিগ্রেড, কথাটির অর্থ কী? এর আগের বছর আমাদের মাধ্যমিকে ঠিক এরকম টাইপেরই প্রশ্ন আমাদের লোহা দিয়ে দিয়েছে, তো আমি তামার দিয়ে দিয়েছি। এখানে যে কোনো ধাতু দিয়ে দিতে পারে, তো আমাদের প্রতিটি প্রশ্নের উত্তরের ফরম্যাট কিন্তু সেম হবে। এসআইতে এর মান কত? অনুরূপে সেম প্রশ্নটাই দিতে পারে আমাদের অ্যালুমিনিয়াম মধ্যেও, যে অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতাঙ্ক 205 W m টু দি পাওয়ার -1 k টু দি পাওয়ার -1 বলতে কী বোঝো? কঠিন পদার্থের তাপ কোন পদ্ধতিতে সঞ্চারিত হয়? 15 নম্বর, তড়িৎ পরিবাহিতাঙ্কের সঙ্গে তাপীয় রোধের সম্পর্ক লেখো। দৈনন্দিন অভিজ্ঞতায় কঠিন পদার্থের প্রসারণের উদাহরণ দাও। 2023 এবং আমাদের পর্ষদের টেন্স পেপারে এই প্রশ্নটি উল্লেখ আছে, তো তোমাদের বলবো যে প্রশ্নগুলি পাশে সাল আছে এবং পর্ষদ, সেই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা পরীক্ষার আগে অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। দৈনন্দিন অভিজ্ঞতায় তরলে প্রসারণের উদাহরণ দাও। নেক্সট আমাদের 18 নম্বর প্রশ্ন, তরলে তাপীয় প্রসারণের একটি ব্যবহার লেখো। দৈনন্দিন অভিজ্ঞতায় গ্যাসের প্রসারণের উদাহরণ দাও। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 17 × 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বোঝো? এর মান কেলভিন স্কেলে একই থাকে কেন? গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞায় কি কি স্থির থাকে? একটি অধাতুর নাম লেখো যেটি তাপের সুপরিবাহী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য, শর্ট প্রশ্নের জন্য। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই কিন্তু পরীক্ষা যাওয়ার আগে ভালো করে রেডি করে যেও। নেক্সট আমাদের 22 নম্বর, তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস ও এসআই এককের সম্পর্ক কী? আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্ক কত? কোনো ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি? 23 নম্বর, তাপীয় রোধ কাকে বলে? এর রাশিমালা ও একক লেখো। তাপীয় রোধাঙ্ক কি? এর মাত্রীয় সংকেত, মানে মাত্রা লিখতে লাগবে। গ্যাসের আয়তন প্রসারণে উষ্ণতা ও চাপের উল্লেখ করো। কি শর্তে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্রায় 0 হয়ে যায়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষার জন্য। প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার আগে বলবো তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো ভালো করে রেডি করে যাবে। তরলের ক্ষেত্রে প্রকৃত ও আপাত প্রসারণের উল্লেখ করা হয় না কেন? তরলপূর্ণ পাত্রকে হঠাৎ উত্তপ্ত করলে তরল তল প্রথমে নেমে যায় কেন? তামা তাপ পরিবাহিতাঙ্ক 385 W m টু দি পাওয়ার -1 k টু দি পাওয়ার -1 বলতে কী বোঝো? সিজিএসএ এর মান কত? তো স্টুডেন্টস, এই অধ্যায় থেকে আমি মোট 39খানা প্রশ্ন রেখেছি। আশা করছি তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করতে পারো, তাহলে এই অধ্যায়টা তোমাদের একটা ফুল রিভিশন হয়ে যাবে। এর বাইরে কোনো প্রশ্ন করার দরকার নেই। যদি কোনো প্রশ্ন এখান থেকে আসে তো এই কটার মধ্যে থেকেই আসবে। আজকের ভিডিওটা এখানেই পর্যন্ত। তোমাদের সুবিধার্থে আমি এই অধ্যায় থেকে বিগত মাধ্যমিকে যে যে প্রশ্নগুলি এসছে আমাদের শর্ট কোশ্চেন হিসাবে, এমসিকিউ বলো বা আমাদের এসএকিউ, প্রতিটা প্রশ্ন দিয়ে দিয়েছি। তোমরা যে প্রশ্নগুলো তোমার সাথে আমি আলোচনা করলাম সেগুলো ভালো করে রেডি করে তারপর তোমরা নিজেদের মতো এই প্রশ্নগুলো মক টেস্ট হিসাবে দিতে পারো। তাহলে দেখবে তোমাদের প্রিপারেশানটা আরও ভালো হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি তোমাদের মনে হয় যে কোনো প্রশ্ন তোমাদের অজানা আছে বা বুঝতে পারছো না কিভাবে তোমরা অ্যান্সারটা লিখবে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তাহলে সেই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি একটি নতুন ভিডিও বানাবো। আর তোমরা যদি এই পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে আমি আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সেখানে সরাসরি যুক্ত হয়ে এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।